আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা উপরের এই সেকশন ডাইনামিক করেছি। এবার আমরা এই সেকশনটা ডাইনামিক করার চেষ্টা করব। একদম সহজ, জাস্ট কপি অ্যান্ড পেস্ট করব। এটাও ডাইনামিক শেষ। চলুন এটা ডাইনামিক করি আমরা। এটা ডাইনামিক করার জন্য আমাদের কাউন্টডাউন সেকশন না, রাইট? তো আমি এইখানে কিন্তু এখন আর কোনো কাজ, যখন প্রজেক্ট প্রত্যেকটা আলোচনা করব না, এখানে একটা ফাইল নিব, count down.php শেষ। এই কাউন্টডাউনের ভিতরে আমি জাস্ট এই লাইনগুলো এইটাকে কপি করে কাউন্টডাউনের ভিতরে দিয়ে দেব, কাউন্টডাউনের ভিতরে দিয়ে দিলাম। এক নম্বর কাজ শেষ। এইখান থেকে আমি আমার পোস্টের টাইপটা চেঞ্জ করে দেব, পোস্টের টাইপটা চেঞ্জ করে দেব, count_down দ্যাটস ইট। এখন এইখানে যে স্লাইডারগুলো আছে, এখান থেকে আমাদের এই মাই স্লাইডার না লিখে কাউন্টডাউন, হ্যাঁ, এইগুলো একটু লিখতে হবে, এগুলো এডিট করতে হবে। ফাইন, আমি একটু করা শুরু করছি। ফাইন, এখন এই যে এইখানে সমস্যা নেই, একটা কাজ করি। কাজটা হচ্ছে এই যে অল সার্ভিস যেটা আছে, Ctrl+H দেই, রিপ্লেস করে ফেলাই কোনটা দিয়ে, কাউন্টডাউন দিয়ে, দ্যাটস ইট হয়ে যাবে। রিপ্লেস অল দিয়ে দিই, রিপ্লেস অল। ফাইন ফাইন, এখন আমরা এইখানে কি দিছি, টাইটেল অ্যাসআপ, ঠিক আছে, পোস্ট টাইপের মধ্যে যাবে সেটাও বললাম, ঠিক আছে। ফাইন, মেনু পজিশন বলে দিলাম। ফাইন, কাস্টম পোস্ট টাইপ, এখানে যদি একটা অলরেডি একটা ফাংশন আছে আর একটা বলা যাবে না, তো এখানে আমি বলি যে মাই কাস্টম পোস্ট টাইপ count। ফাইন, এই কাউন্টটাকে আমরা এইখানে পেস্ট করলাম, এখানে পেস্ট করলাম, আগে যা ছিল সব ঠিকঠাক। এখন আমরা একটু চেক করি যে কি অবস্থা। ফাইন, রিলোড, এখানে একটা সিস্টেম চলে আসছে, এখানে একটা সিস্টেম চলে আসছে। মেনু পজিশন চেঞ্জ করে দেই, 5। কাউন্টডাউন, ওকে ফাইন, এটা ঠিক আছে। এখন এই কাউন্টডাউনটাকে কোথায় নিয়ে আসতে হবে, আমাদের এই যে function.php আছে, function.php কিন্তু ইনক্লুড করতে হবে না, এটা আমি ইনক্লুড না করি, আমি ওকে খুঁজতেছি, ঠিক আছে। এই যে আমার function.php এখানে এসে এই যে আমাদের যেটা ডিরেক্টরি ছিল, এই ডিরেক্টরি রেখে দিলাম। আমাদের এখন ওই পেজের নামটা কি, পেজের নাম হচ্ছে কাউন্টডাউন। এই কাউন্টডাউন এইটাকে এখানে রেখে অ্যাড করে দেবো, count-down, কাউন্টডাউন, দ্যাটস ইট। এবার যদি এটাকে আমরা চেক করি, দেখেন আমাদের কাউন্টডাউনের বিষয়টা চলে আসছে, এই দেখেন কাউন্টডাউনটা চলে আসছে। এই যেগুলো চেঞ্জ করা দরকার ছিল চেঞ্জ করি না, এই যে মাই কাউন্টডাউন হেল্প, মানে টেক্সট চেঞ্জ করে নেবেন, এটা টিউটোরিয়াল। ফাইন, এখন হয়ে গেছে। বাট মানে কিন্তু আরেকটা জিনিস হয় না, সেটা হলো দেখেন এইখান থেকে আমরা যদি এটাকে অ্যাডে যাই, দুইটা আসতেছে, কটা আসবে, দুইটা আসবে। এখন আমাদের একটা আরেকটা জিনিস লাগবে না, আইকন লাগবে না, আইকনটা কি আছে, নাই। আইকনটার জন্য আমরা দেখেন একটা কাজ এখন করে নিব, তাহলে যে এই যে আমরা পোস্টের মিটার কাজ করেছিলাম না, পোস্টের মিটার কাজ করতেছিলাম না, এই মিটারটাকে আমরা একটু কাজ করবো, একটু গেটা করে দেবো। মিটা কই, আমার মিটা শুরু হয়েছে এখান থেকে, আমার মিটা শুরু হয়েছে এইখান থেকে এই পর্যন্ত মিটা, এই মিটারটাকে আমরা একটু কাট করে দিলাম, আমরা কাট করে নিয়ে নিলাম। ওকে, মিটা কাট করলাম, মিটাকে কাট করে একটা প্রথমে কাজ করবো স্লাইডারের নিচে। আমার যে এই মিটা নামে আমি একটা আলাদা একটা নিয়ে নিই, এখানে ভেতরে একটা মাই মিটা নামে একটা ফাইল নিয়ে নিই, রাইট, মাই অল পোস্ট মিটা.php নামে একটা ফাইল নিয়ে নিলাম। সেইখানে সমস্ত মিটাগুলো রাখবো, সমস্ত মিটা বক্সগুলো এখানে রাখবো। যার জন্য যেটা তৈরি হবে তার জন্য সেটা তৈরি করে দেব। সার্ভিস মিটা শেষ। এটা সার্ভিস মিটা, কোন কার জন্য, সার্ভিস মিটার জন্য। এখন এই যে ফাইলটাকে আমরা কি করে দেব, ইনক্লুড করে দেব, আমরা ইনক্লুড করে দিব, রেকর্ড করে দেব। কোথায় রেকর্ড করে দেব, function.php তে চলে যাব, চলে যায় এইখানে আসবো, এখান থেকে এটাকে কি করে দেবো, রেকর্ড করে দেব। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, পেস্ট করলাম, আবার বানান ভুল যায়, এই জন্য এখান থেকে কপি করে নিয়ে আসার চেষ্টা করি, কপি করলাম,
পেস্ট করে দিলাম, দ্যাটস ইট। ওকে ওকে, এবার দেখবেন যে প্রথম তো ঠিকঠাক আছে, প্রথমটা ঠিকঠাক আছে। এখন ঠিকঠাক এইটা পাচ্ছে কিনা সেটা একটু চেক করে আসি। অলে যাই, এখানে আমরা অ্যাড নিউ অল সার্ভিসে ক্লিক করি, মিটাই যে চলে আসছে, এই যে মিটা চলে আসছে, ফাইন। কিন্তু কি হয়েছে, মিটা নতুন যে মিটা দিতে মিটা চলে আসছে, ফাইন, সমস্যা, মিটা আসছে, মিটা বক্স পাওয়া গেছে, মিটা বক্স পাওয়া গেছে, রাইট। এখন আমাদের এইটার জন্য কাউন্টডাউনের জন্য একটা মিটা লাগবে, একটা মিটা ফিল্ড দরকার হবে। তাহলে সেই মিটা ফিল্ডের জন্য আমি এখন এই যে মাই মিটা আছে এখানে আসব, এইখান থেকে এসে এই যে যে সমস্ত বিষয়গুলো আছে সেই সমস্ত বিষয়গুলো আমরা কপি করব, কপি করে এখানে এসে সে কি মাই কাউন্ট কাউন্ট ডাউন ডাউন মিটা, নাকি মাই কাউন্ট ডাউন মিটা, মানে কাউন্ট ডাউনের জন্য যে মিটারটা সেই মিটারটা লিখবো। এটা তো হোক, ঠিক আছে, এখানে লিখলি কাউন্ট। ইনি কোথায় আছে, ইনি একটু খুঁজে বের করি, এই যে ইনি আছে এখানে, এখানে এখানে রেখে দিলাম মাই মিটার সেভ, এখানে এটাকে রেখে দিলাম, শেষ। এখন আমরা যেটা করতে পারি এখন হলো যে আমাদেরকে সে ফাইন একটা নম্বর ফাংশন আমরা চেঞ্জ করে দিলাম, এইখানে আসি পোস্ট ইউনিক আইডি, এটা চেঞ্জ করতে হবে, সবই করতে সমস্যা নেই, একটা একটা করে। এই ফাংশনটা প্রথমে চেক করি, মাই মিটা ফাংশনটা কই যে হুকে, এখান থেকে আমরা লিখতে পারি যে মাই মিটা কাউন্ট, এই কাউন্ট এই একটা একটা করে করতে হবে, মাই মিটা কাউন্ট, সে আছে হচ্ছে এই যে এখানে মাই মিটা, এখানে আচ্ছা আমি ওটা আন্ডু মারি, হ্যাঁ, কারণ একটু মানে একটু ভুল করলে ঝামেলা হয়ে যাবে। সে প্রথমত সে একটা একটা করে কপি করি, হ্যাঁ, এটা কপি করে না, সবই একসাথে আসতে, রাইট। তাহলে এই ফাংশন এক্সিস্ট এইচটিএমএল তো উপরে আছে, রাইট, উপরে আছে এই সেভ অ্যাড মিটার জন্য প্রথমে ডাটা এইচটিএমএল ডাটা শো করার জন্য যেটা সেটা নিয়ে নেই। কপি পেস্ট করতে গেলে একটু ঝামেলা, পজিশনে কপি পেস্ট না করলে কিন্তু একদম অবস্থা খারাপ। মিটা লিখলাম কাউন্ট, সিও কাউন্ট, এই কাউন্টটা যাবে হচ্ছে আমার এইখানে, রাইট রাইট। এইচটিএমএল এর জন্য চেঞ্জ করতে হবে সিও কাউন্ট, এক ফাংশনে দুইবার না হয়ে যায়, একটা বিষয় গেল। এরপরে আমরা এটার ভিতরে এটা আইডি হতে পারে, সমস্যা নেই। এখন এইখানে সে কোন পোস্টের সাথে যাবে, কোন পোস্টের কাছে যাবে, সে যাবে হলো যে আমার এইখানে কোনটা আছে কাউন্টডাউন পোস্টের ভিতরে হবে, এই জন্য আমি এখানে রেখে দিলাম কাউন্টডাউন পোস্ট, হয়ে গেল ফাইন। আর এইখানে যে ইউনিক আইডিটা আছে, এই যে ইউনিক যিনি আইডি এখান থেকে ইউনিক আইডি এখান থেকে নিতে হবে, আপডেট থেকে এখান থেকে আবার এতটুকু থেকে আমরা মিটা বক্স এই পর্যন্ত নিয়েছি, কোন পর্যন্ত নিয়েছি, হ্যাঁ মিটা অ্যাড মিটা বক্সে নিয়েছি, এটাকে আমরা নিয়ে নিলাম, আপডেট করার জন্য নিচে রেখে দিলাম, পেস্ট করলাম। এখন আমরা ইউনিক হাইপেন সিওএন কাউন্ট, এই কাউন্টটা আমরা এখান থেকে সে এই যে একটা জায়গা আছে আর এগুলো আমার এইখানে রাখতে হবে, রাইট, অ্যাবসলিউটলি রাইট, সব শেষ। অ্যাড আইকন এখানে নামটা এখানের ভিতর থেকেই চেক করবে, সমস্যা নেই। আর এইখানে সেভটা আছে সিওইউএন কাউন্ট, যাতে একই মেথড না হয়ে যায় সেটা আর কি। এবার দেখি আমাদের এই ডাটা ঠিকঠাক কাজ করতেছে কিনা। সে জাস্ট একটা ক্লিক করি, অ্যাড নিউ ক্লিক করি, ডাটা চলে আসছে। অ্যাড সার্ভিস আইকন লিখবো না, আমরা এখানে লিখবো হচ্ছে অ্যাড কাউন্টডাউন আইকন, সিওইউএন কাউন্ট ডিওডব্লিউএন ডাউন আইকন, দ্যাটস ইট। দেখি চেঞ্জ হয় কিনা, এখানে অ্যাড কাউন্টডাউন আইকন, রাইট, অ্যাবসলিউটলি রাইট। এখন উপরে একটা ভুল আছে, অ্যাড আইকন অলরেডি, এই যে অ্যাড আইকন 33 নম্বর লাইন, এখানে কি দেখছেন দেখেন, এখানে বলবো যে অলরেডি এক্সিস্ট, এরকম কিছু একটা লাইন কথা বলবে এখানে, এই কিটা অলরেডি আছে, এই জন্য আমাদের এখানে অ্যাড আইকন নেওয়া যাবে না, আমাদের কাহিনী করতে হবে। কাহিনী হচ্ছে অ্যাড আইকন কি কাউন্ট, দেখছেন একই মিলে গেলে সুন্দর করে আমাকে কি দিয়ে দেবে, এরর দিয়ে দেবে, ফাইন। এটা
আরে বেটা বেটা সব ঠিকঠাক, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এবার দেখি এররটা গেছে কিনা চেক করতে হবে। এরর যায় নাই, অলরেডি কি এক্সিস্ট অ্যাড উপরে একটা আসছে 33 নম্বর লাইন, লাইন নম্বর কত 223 অ্যাড আইকন 33 ফাইন মেটা ফাইন সেভ, আমারটা তো সেভ আছে না, হ্যাঁ সেভ মেটা নিয়েছি, সেভ পোস্ট ফাইন অ্যাড আইকন পোস্ট মেটা। একটা প্রবলেম আছে, কারণ হলো কি ওই এইখানে আইডি কাউন্ট, এররটা একটু দেখা যাচ্ছে না, অর্নিং এই যে, হ্যাঁ আনডিফাইন অ্যারে কি অ্যাড আইকন, হ্যাঁ ফাইন আনডিফাইন অ্যারে কি অ্যাড আইকন 33 নম্বর লাইনে, লাইন নম্বর 33 233 অ্যাড আইকন আনডিফাইন কেন, ডিফাইন তো এই যে করছি, ডিফাইন এটাকে করছি 31 নম্বর লাইনে বলতেছে আনডিফাইন অ্যারে কি অ্যাড আইকন, আচ্ছা দুইটাকে আনডিফাইন বলতেছে, সমস্যা নাই, ডিফাইন এখনই হয়ে যাবে। কাউন্টডাউন, এটা কাউন্টডাউন my own slider, কোনটা ম্যাথের উত্তর থেকে এক হয়ে গেছে। মেটা input add meta boxes my meta fine shift add meta boxes my count shift post update key count icon id count stable countdown title meta box এখানে আসছে, এবার দেখি ডাটা সেভ দিয়ে নেই, দেখি টেস্ট পাবলিশ রাইট, টেস্টের সময় চলে যাবে, ওটা পাইছে ফাইন। একই পেজে দুইবার শো হচ্ছে, এটা একটা কারণ হতে পারে কিনা, একটা কারণ হতে পারে, একটা কাজ করি, এটাকে কাট করে নিয়ে কাট করে নিয়ে কাউন্টডাউনের ভিতরে রেখে দেই, যারটা তার ভিতরে রাখি, দেখি এবারও সে একই এরর দিতেছে। আচ্ছা লিস্টে এরর দিতে কোথায় দিতেছে, অ্যাডে এসে এরর দিতেছে, লিখলাম ফাইন, যখন ভিউতে তখন এটা থাকতেছে না, লিস্টের ডাটা শো করতেছে, ভিউ ডাটা শো করতেছে, দেখি হ্যাঁ ডাটা শো করে সব ঠিকঠাক আছে, তাহলে অ্যাডে এসে এখানে 33 নম্বর লাইনে এন্ড 67 নম্বর লাইনে, 33 নম্বর লাইন 67 নম্বর লাইন কই, কাউন্টডাউনের 67 6 আচ্ছা এইটা একটা জিনিস, আর হলো যে এটা কোনো এরর না, এটা কোনো এরর না, কোনো এরর না, এইটাকে একটা কাজ করতে হবে, এটাকে আটকানো যাবে এইভাবে করে, এটা এইভাবে করে আটকাইতে হবে, আমি জানি এটা আমাদেরকে সেট দিয়ে আটকাইতে হবে,
এর ভিতরে আসতে হবে ইফ সেট, যদি এটা সেট হয় তাহলে এর ভিতরে প্রবেশ করবে। দেখি একটা সলভ করতে পারছে কিনা, যদি এটা সলভ করতে পারি তাহলে এটা হয়ে গেছে। রাইট, এই যে ইজ সেট। এখন এই ইজ সেটের বিষয়টা যারা আপনারা যারা পিএইচপি জানেন না তাদের জন্য সমবেদনা, তাদের জন্য সমবেদনা। একটা কথা মনে রাখবেন, কি মনে রাখবেন, এই যে চুপচাপে ইররগুলো কিভাবে প্রবলেম সলভ করতেছি সেটা পিএইচপির মাধ্যমে। এখন পিএইচপি যারা ডিপলি জানেন না তারা আমার পিএইচপি সেশন দেখতে হবে, কোনো বিকল্প নাই। রাইট, অ্যাবসলিউট রাইট, প্রবলেম সলভ, দিস ইজ রাইট। ওকে ওকে, তাহলে আমরা মাই কাউন্টডাউন সেকশন আমরা রেডি করে ফেলতে পারলাম। ধন্যবাদ। এখন কথা হচ্ছে এইটা ভিডিওর লেন্থটা বড় হয়েছে, তার মানে এই না আমাদের প্রবলেম হলে আমরা প্রোগ্রামিং লিখতেছি, কাজ করতেছি, আমাদের প্রবলেম আসছে, প্রবলেমটা কীভাবে সলভ করবো সেটা বুঝতে হবে না, প্রবলেম সলভ করে আমাদের শিখতে হবে। নেক্সট পার্টে আমরা ডাটা এন্ট্রি করবো অ্যান্ড এখানে ডাটাগুলো শো করাই দেবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।